গ্রামের এক পাখি টোনার সামনে এসে দাঁড়ায়। আর তাকে দেখে টোনা পুরো মুগ্ধ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, ইস, মেয়েটা কত সুন্দর। যদি মেয়েটাকে আমার বউ হিসেবে পেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এই ছেলে, এই, কাজ বাদ দিয়ে অমন ড্যাব ড্যাব করে কি দেখছো? হ্যাঁ, আপনাকে আমার খুব ভালো লেগেছে ম্যাডাম। কি বামুন হয়ে তুই চাঁদে হাত দিতে চাইছিস? এক থাপ্পড়ে আমি তোর গাল ফাটিয়ে দিব বলে দিলাম। ম্যাডাম, কোথায় লেখা আছে যে কাউকে ভালোবাসা বা ভালো লাগা কোনো অপরাধ? কোথাও তো লেখা নেই ম্যাডাম। তাই আপনি আমাকে কোনোভাবেই অপমান করতে পারেন না, বুঝেছেন? তুই সামান্য একটা ছেলে, টয়লেট ক্লিনার, তোর আবার সম্মান অসম্মান বলতে কিছু আছে নাকি রে? হ্যাঁ, টুনির চিৎকার চেঁচামেচি শুনে পাশের পাখিগুলো দৌড়ে আসে। কি হয়েছে টুনি? কি হয়েছে টুনি? এই ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করেছে। তোমরা সবাই মিলে ওকে এক্ষুনি গণধোলাই দাও। সব পাখিরা টোনার কোনো কথা না শুনে সবাই মিলে টোনাকে অনেক মারে। এরপর টুনি টোনার কাছে আসে। তুই একটা কথা কান খুলে শুনে নে, আমি তেমন ছেলেকেই আমাকে দেখার অনুমতি দেই যার অনেক টাকা আছে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। এদিকে টোনার শরীর আহত হওয়াতে সে ঠিকভাবে উঠতে পারে না। তবুও কোনো রকমে উড়ে তার বাড়িতে ফিরে যায়। এদিকে মুন্নি ভাইয়ের এমন অবস্থা দেখে হতবাক হয়ে যায়। দাদা, তোমার এমন অবস্থা কে করলো? এরপর টোনা সব ঘটনা মুন্নিকে খুলে বলে। জানিস রে বোন, আমার টাকা নেই, আমি নিম্ন কাজ করি, তাই আমাকে এত অপমান করেছে, এত মেরেছে। আমি খুব কষ্ট পেয়েছি রে বোন, খুব কষ্ট পেয়েছি। কেঁদো না দাদা, কেঁদো না। এই জগতে কেউ কোনো ব্যক্তিকে সম্মান দেয় না। সম্মান দেয় ব্যক্তির ধন সম্পদ আর অবস্থানকে। তাই তোমার অবস্থান ঠিক করতে হবে। যখন তোমার অবস্থান ঠিক হবে তখন তুমি সব পেয়ে যাবে। এমনকি ওই টুনিকেও তুমি পেয়ে যাবে। তার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে দাদা। তোমাকে পড়াশোনাও করতে হবে। এই বয়সে আমি কিভাবে পড়াশোনা করব বোন? আমাকে তো এখন কোনো স্কুলেও ভর্তি নিবে না। স্কুলে ভর্তি না নে, কিন্তু আমি তো আছি। আমি বাড়িতে তোমাকে পড়াশোনা করাবো। না রে বোন, তা হয় না। চুপ করো তো তুমি। আগে চলো, তোমার ক্ষত জায়গাগুলোতে আমি ঔষধ লাগিয়ে দেই। এরপর তুমি আমার কাছে পড়াশোনা করবে, বুঝেছো? বোনের এমন কথা শুনে টোনা আর কিছুই বারণ করতে পারে না। এরপর মুন্নি টোনার ক্ষত জায়গাগুলোতে ঔষধ লাগিয়ে দেয় আর তারপর বই নিয়ে টোনাকে পড়তে বসায়। দাদা, তুমি এখন প্রতিষ্ঠানিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। চলো এবার স্যারকে বলে তোমার পরীক্ষার ব্যবস্থা করি। এরপর দুই ভাই বোন মিলে স্কুলে যায় আর স্যারকে তাদের সব কথা খুলে বলে। না না, আমি কোনোভাবে এমন কাজ করতে পারবো না। স্যার, কেউ যদি স্বশিক্ষায় শিক্ষিত হতে চায় তাহলে তো এখানে অন্যায়ের কিছুই নেই, বরং তাকে আরো সাহায্য করা প্রয়োজন। তাই দয়া করে আপনি আমার দাদাকে পড়াশোনা করার সুযোগ দিন আর পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন, প্লিজ স্যার। ঠিক আছে, এত করেই যখন বলছো তখন আমি দেখছি কি করা যায়। এরপর স্যার অনেক কারচুপি করে টোনার পরীক্ষার ব্যবস্থা করে দেয় আর টোনা পরীক্ষাও দেয়। এরপর টোনা পরীক্ষার ফলাফল বের হয় আর তাতে টোনা প্রথম স্থান অধিকার করে। দাদা, তোমার কপাল খুলে গিয়েছে দাদা। তুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছো। আর আগামীকাল তো তোমার একটা চাকরির পরীক্ষা আছে। তুমি যদি তাতে উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি জঙ্গলের কালেক্টর হিসেবে নিয়োজিত হবে। তোর কথাগুলোই যেন সত্যি হয় রে বোন। অনেক রাত হয়ে গেছে, চল এবার আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টোনা সকাল সকাল উঠে তার চাকরির পরীক্ষা দিতে চলে যায় আর তারপর পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসে। বোন, আমার চাকরি হবে তো রে বোন? দাদা, আর 1 ঘন্টা পরেই তো তোমার ফলাফল ঘোষণা করা হবে। ততক্ষণ একটু ধৈর্য ধরে বসো তো। এরপর দুই ভাই বোন এদিক সেদিক পায়চারি করতে থাকে। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যায়। অমনি টোনার ফোনে কল চলে আসে। টোনা কল রিসিভ করে। হ্যালো মিস্টার টোনা, আপনি কালেক্টর হিসাবে সিলেক্ট হয়েছেন। আগামীকাল থেকে আপনি আমাদের অফিসে জয়েন করবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বোন, বোন, তুই শুনলি? চাকরিটা আমার হয়ে গেছে। এখন থেকে আমাদের আর কোনো অভাবই থাকবে না রে বোন। হ্যাঁ দাদা, এবার তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। জানো দাদা, আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমার এমন জয় দেখি বাবা মা অনেক খুশি হতো। হ্যাঁ রে বোন, তবে আমার কোনো দুঃখ নেই। তুই তো আছিস আমার সাথে, তাই না? এরপর দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে যায়। টোনাও চাকরিতে জয়েন করে।
আর মোটা অঙ্কের টাকা ইনকাম করতে থাকে। আর তাদের বাঁশবাগানের বাঁশের বাড়ি ইগলকে দিয়ে তারা অনেক বড় একটা বাড়ি বানায়, আর তাতে দুই ভাই বোন থাকতে শুরু করে। এরপর থেকে দুই ভাই বোনের আর কোনো অভাবই থাকে না। এদিকে টোনাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তারাও নিজের ভুল বুঝতে পারে। সেই টয়লেট ক্লিনার মেকিনা হয়েছে কালেক্টর, তার মানে তো ওর কাছে এখন অনেক টাকা। এবার তাহলে তো ওর গলায় ঝুলতেই হয়। না না, একদম আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি শুভ কাজটা সেরে ফেলতে হবে। টোনা, আমি তোমাকে বিয়ে করতে চাই টোনা। আসলে আমি সেদিনের বিষয়ের জন্য অনেক দুঃখিত। তুমি প্লিজ সব ভুলে গিয়ে আমাকে গ্রহণ করে নাও। সেদিনের ঘটনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি, কারণ সেদিন ওই আঘাত করেছিলে জন্যই আজ আমি কালেক্টর হয়েছি। এবার তুমি আমার বাড়ি থেকে আসতে পারো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন করবে না? কেন? কি নেই আমার মাঝে বলো? তোমার মাঝে সুন্দর মন নেই, তুমি লোভী। এক্ষুনি বেরিয়ে যাও বলছি। এই বলে টোনা টুনিকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে শূন্য পকেটে প্রিয়জন পর হয়ে যায়, আর ভরা পকেটে অপ্রিয় প্রিয় হতে চায়।